সেনগুপ্তাস হোম কিচেন থেকে আজ আবারও মায়ের হাতের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমরা যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো সর্ষে পোস্ত নারকেল বাটা দিয়ে চিচিঙ্গে রেসিপি। এই চিচিঙ্গেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক মা কীভাবে চিচিঙ্গেটা বানায়। এই চিচিঙ্গেটা বানানোর জন্য প্রথমেই চিচিঙ্গেগুলোকে খুব ভালো করে ছুরি দিয়ে চেঁচে নিতে হবে। ছুরি দিয়ে খুব ভালো করে যতটা সম্ভব চেঁচে নিয়ে তারপর ওগুলোকে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে মাঝখান বরাবর লম্বালম্বি করে কেটে নিয়ে যে দানার অংশটা ওটাকে বাদ দিয়ে দিতে হবে। আমি এখানে ছুরি দিয়ে বাদ দিয়েছি, আপনারা চাইলে চামচের একদম নিচের অংশটা দিয়েও বাদ দিতে পারেন। দানার অংশটা বাদ দেওয়া হয়ে গেলে এবার চিচিঙ্গেগুলোকে একটু মোটা মোটা করে টুকরো করে নিতে হবে। যেহেতু চিচিঙ্গেগুলোকে ভাপানো হবে তাই টুকরোগুলো একটু মোটা রাখতে হবে। দেখুন এইভাবে আমরা সব চিচিঙ্গেগুলোকে টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে জলে ভাপিয়ে নিতে হবে। চিচিঙ্গে ভাপানোর জন্য মা আগেই গরম জল বসিয়ে দিয়েছিল। জলটা একটু ফুটতে শুরু করলেই ওর মধ্যে অল্প একটু নুন দিয়ে চিচিঙ্গেগুলোকে দিয়ে দিতে হবে। চিচিঙ্গেগুলোকে দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নিতে হবে। এবার গ্যাসের ওপর কড়া বসিয়ে কড়াটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচের থেকেও একটু কম সর্ষে দিয়ে সর্ষেগুলো যখন ফাটতে শুরু করবে আর ফোড়ন থেকে সুন্দর গন্ধও বেরোবে তখন ওর মধ্যে চিচিঙ্গেগুলোকে দিয়ে দিতে হবে। চিচিঙ্গেগুলোকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে আর এই সময়ই পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। চিচিঙ্গেটা ভাপানোর সময় অল্প একটু নুন দেওয়া ছিল আর সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য মানে একদমই নামমাত্র হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা ছিল ওটা দিয়ে দিতে হবে। চামচ মতো নারকেল বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমেই নারকেল বাটাটাকে দিতে হবে যাতে নারকেলের কাঁচা গন্ধটা চলে যায়। এবার সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না নারকেলের কাঁচা গন্ধটা চলে যায়। নারকেলের কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে সর্ষে পোস্ত বাটা দিতে হবে। 1 চামচ মতো সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে মা এই সময় চিনি দিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন। অনেকেই আপনারা মিষ্টি পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না, তো আপনারা নিজেদের পছন্দ মতোই চিনিটা দেবেন। তবে যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার এর মধ্যে অল্প একটু জল দিতে হবে। সর্ষে পোস্তটা যেই বাটিতে রাখা ছিল ওই বাটিতেই অল্প একটু জল দিয়ে বাটি ধোয়া জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিচিঙ্গের দারুণ একটা নিরামিষ পদ। একদম শেষে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে মিনিট খানেক মতো খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে মিশে গেলেই তৈরি হয়ে যাবে নারকেল সর্ষে পোস্ত বাটা দিয়ে চিচিঙ্গে। এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্টটা শেয়ার করে পাশে থাকবেন। শুধু গরম ভাতের সাথেই নয়, রুটির সাথেও কিন্তু এই চিচিঙ্গের রেসিপিটা ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এটা অফিসের টিফিনেও দিতে পারেন। অবশ্যই এই রান্নাটা বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।